মাতৃদর্শন ধন্য হাবুমুন্ডার মায়ের মুখের বাণী শোনার জন্য আজীবন প্রতীক্ষা। মার মুখের কথা যে আমাকে শুনতেই হবে। লেখকের স্বপ্রত্যক্ষ ঘটনাচিত্র আর একখানি। জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মন্দিরে দ্বারদেশে সর্বশেষ সোপানটি থেকে বেশ কয়েক হাত অন্তরালে নির্দিষ্ট একটি স্থানে দাঁড়িয়ে থাকে কৃষ্ণকায় লৌলচর্ম শীর্ণ দেহ এক বৃদ্ধ। অতি মলিন শতচ্ছিন্ন এক ফালি কাপড় যেন নিছক নিয়ম রক্ষার্থেই কোমরে জোড়ানো তার। এইভাবে রোজই দেখা যায় তাকে। সন্ধ্যার প্রাককালে, আবার অন্ধকার নেমে এলে ধীর পদে কোথায় অন্তর্ধ্যান করে কে জানে। দুই পায়ে জল জমে ফুলে রয়েছে। শরীরটিকে বহন করে চলার ক্ষমতা যে তার আর নেই তা স্পষ্টই বোঝা যায়। বাঁশের একটা লম্বা লাঠিতে ভর দিয়ে পায়ের উপর যৎ সামান্য নির্ভর করে শ্লথ মাংস স্থবির দেহপিণ্ডটিকে কোনো মতে টেনে টেনে বয়ে নিয়ে চলে সে। তবুও সে তার আশাটা ছিল নিয়মিত, যাওয়াটা ছিল তেমনি নিয়ম মাফিক। প্রতিদিন প্রতি ঋতুতে শীত গ্রীষ্ম বর্ষা এই একই চিত্র আমরা দেখতাম জয়রামবাটিতে থাকাকালে। আমরা কেন, সকলেই দেখতেন। সমাগত ভক্ত যাত্রীদেরও চোখে এই এক সনাতন দৃশ্য তখন। অতীতের কথা হলেও স্মৃতি এখনো অমলিন এই দৃশ্যের। অনেকের মতো আমাদেরও ধারণা ছিল লোকটি ভিখারি, মন্দির দ্বারে দাঁড়িয়ে থাকে, দয়া করে কেউ যদি কিছু দেয় এই প্রত্যাশায়। অবশ্য এই ধারণা যে কতটা ভুল তা অচিরেই বুঝেছিলাম, এবং সে বোঝানোটাকেও মনে করা ভ্রান্তি ভরা চৈতন্য যাত্রী মায়েরই এক আশ্চর্য খেলা। না, সহজ অর্থে খেলা নয়, এ খেলা তার স্বরূপ প্রকটন রূপ নিত্য লীলা। আশ্চর্যই ভিখারির প্রতীক্ষা। কোন ভিক্ষা লাভের জন্য তা কিন্তু কেউ জানতে আগ্রহী নয়। ভিখারি যদি মামুলি ভিক্ষার প্রত্যাশী ছিল তবে দিনের আলোতে কেন আসতো না? যখন যাত্রী সমাগম বেশি এমন সময়ই বা কেন সে অনুপস্থিত থাকতো? ভিখারিকে হাত পাততে কেউ দেখেনি, পরন্তু দেখা গিয়েছে উপযাজক হয়ে কেউ কিছু দিতে গেলেও সে গম্ভীর বদনে প্রত্যাখ্যান করে সব কিছু, পয়সা করিও খাদ্যবস্তুও। তথাপি সে ভিখারি মায়ের দুয়ারে দাঁড়িয়ে তার গলিত প্রায় দৈনত্য নির্নিমেষ সংলগ্ন হয়ে থাকত শ্রী মন্দিরের বেদিকায় আসিনা মাতৃমূর্তির সকরুণ আঁখি যুগলে। ভিখারি কি তবে মাত্র মায়ের কৃপা দৃষ্টিপাতের জন্যই ভিখারি? দেখেছি কিছু খেতে দিলেও খায় না, অথচ এই নাও মায়ের প্রসাদ বলা মাত্রই দুই করতল যুক্ত করে অঞ্জলি পাত্র অথবা বসে পড়তো পাতা নিয়ে। বড় বিস্ময়কর তার আচরণ। রাত্রি কোথায় ফিরে, কোথায় তার আস্তানা জানবার জন্য আমরা একদিন তাকে অনুসরণ করেছিলাম হাতে টর্চ নিয়ে। আবিষ্কার করতে সক্ষম হয়েছিলাম দিঘির পাড়ে একটি ঝুপড়ি, তাতেই তার অবস্থান, সেটিই তার ঠিকানা। আশেপাশে দু চার ঘর সাঁওতাল পরিবার বাস করে। তারা মেয়ে পুরুষ সবাই দিনমজুরের কাজ করে অন্ন সংস্থান করে। খোঁজ নিয়ে জানা গিয়েছিল মায়ের দ্বারের ওই আশ্চর্য ভিখারিটিকে প্রতিবেশীরা এক আধ মুঠো অন্ন দিলে তবে খাওয়া হয় তার, নচেত সম্বল আহেরে দিঘির জল। অর্থাৎ পৃথিবীতে সে সম্পূর্ণই একা। পরিবার পরিজন কেউ ছিল না তার। একমাত্র যিনি ছিলেন, যিনি চিরদিনই থাকেন, সবার জন্যই আছেন, তিনি তো চিরকালের মা, ইতর জীবেরও মা। সেই তাঁরই দুয়ারে গিয়ে সে দাঁড়িয়ে থাকে, শুধু তাঁরই মুখের পানে তাকিয়ে। সংগৃহীত পরিচয় তার এই পর্যন্তই। আস্তানায় একদিন বিকালে সরাসরি গিয়ে হাজির হয়েছিলাম। কৃষকায় ওই সাঁওতালকে ঝুপড়ির বাহিরেই পেয়েছিলাম। নমস্কার বিনিময় নয়, নমস্কার নিবেদন করে জিজ্ঞাসা করেছিলাম, নাম কি? উত্তর সরল ও স্পষ্ট, হাবু মুন্ডা। জানতে চেয়েছিলাম, তুমি রোজই মায়ের মন্দিরে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো দেখতে পাই, তুমি কি মাকে দেখেছো কখনো? ততোধিক সরল সুস্পষ্ট জবাব, দেখেছি। কত বয়স তোমার? জানি না। মাকে কবে দেখেছো? ছেলেবেলায়। কোথায় দেখেছো? এখানকেই। কতদিন দেখেছো? অনেকবার। কিছু মনে আছে তার কোনো কথা? আমার সঙ্গে কথা বলেনি। তাকে কেমন দেখেছো? কিরকম চেহারা তা কি মনে পড়ে একটু? পড়ে। দেখতে তিনি কেমন ছিলেন? মা আমার
যেমন মন্দিরে সেখানকে বসে রয়েছে, তবে এমন পাথর লয়, এখন পাথর হয়েছে। তুমি রোজ রোজ কেন এত কষ্ট করে তার সামনে গিয়ে দাঁড়াও? এবার ভাষাহীন জবাব দৃশ্যমান হলো তার বিস্ফারিত নেত্রদ্বয়ে অশ্রুধারাতে এবং তীব্র অভিমানে তেজে। মাতৃদর্শন ধন্য হাবুকে দর্শন করে আমরাও বিহ্বল। তখন পুনরায় জিজ্ঞাসার আগে সে কেমন অস্থিরতা প্রকাশ করে উঠে দাঁড়াতে চেষ্টা করে। কেন উঠছ? আমি যাব। কোথায়? ওই সে থাকে মায়ের বাড়িতে। এখনই কেন? যদি কথা বলে। মুগ্ধ সম্মোহিত আমরা মায়ের মুখের একটু কথার কাঙাল অদ্ভুত সেই ন্যাওটা শিশুটিকে দেখে বারবার বলেছিলাম, মিনতিও জানিয়েছিলাম, আরও একটু বসো। সখেদে কাঁপা গলায় আমাদের শুনিয়ে দিয়েছিল, ওগো অমনটি বলবে নে, মায়ের মুখের কথা যে আমাকে শুনতেই হবে। আমার সঙ্গে একটা কথাও বলল নি, আমি কবে মরে যাব। ও বেটি শুধুই চেয়ে চেয়ে দেখলো, কথা বলল নি আজও। একটা কথাও কি বলতে লাগে বুড়োটার সঙ্গে? কেমন মা বটে, এই দুঃখ নিয়েই আমার মরণ হবে, তবু বলবে নি। পাথর বটে। হাবু মুন্ডার সেদিনের সেই চোখের জল আমাদের সম্বিত এনে দিয়েছিল। মায়ের মুখের মিষ্টি সম্ভাষণ শুনতে বলে বুঝি এমনিতেই ব্যাকুলতা প্রয়োজন, অমনি আকিঞ্চন হতে হবে। ছান্দোগ্য শ্রুতিতে বর্ণিত সেই রেবকরিষির ছবিখানি স্মৃতিতে ভেসে উঠেছিল। পথের ধারে পরিত্যক্ত এক গো শকটের তলায় আসেন সারা দেহ মই খোঁজ পাঁচরা কন্ডীয়মান মলিন বেশ শ্রীহীন ঋষিকে খুঁজে বের করতে এবং তার পরিচয় জানতে কতই না অধ্যবসায় ও শ্রদ্ধান্বিত নিষ্ঠার প্রয়োজন হয়েছিল। দিঘির পাড়ে ঝুপড়ির নিচে ওই ছিন্নবাস সাধু হাবুমুন্ডাকে প্রথম দর্শন ক্ষণে ওই উপনিষদ চিত্তটি যুগপৎ মনে এসেছিল। রাজা জনশ্রুতির দূত যখন দেখলেন পথের ধারে পড়ে থাকা একটা গাড়ির ছায়াতলে একজন রুক্ষ চর্ম ব্যক্তি আপন মনে খোঁজ পাঁচরা চুল করছে, কৌতূহলী অথচ শ্রদ্ধালু কণ্ঠে তার পরিচয় জিজ্ঞাসা করেছিলেন। তং নু ভগবা সযুগবা রৈক। সঙ্গে সঙ্গে নীরস রুক্ষ উত্তর পাওয়া গিয়েছিল, ওরা তো অহংহি। হ্যাঁ গো হ্যাঁ, আমি। হাবুমুন্ডার সঙ্গে পরে কতবার দেখা হয়েছে, ঠিক ওই মায়ের মন্দিরের সম্মুখভাগে আম গাছের তলায়। আমরা কোনো দিন দিঘির পাড়ে তার ঝুপড়িটির কাছে অথবা কোনো দিন দিঘির পাড়ে তার ঝুপড়িটির কাছে যে কোনো জিজ্ঞাসারই একই জবাব মিলত তার মুখে। একদিন বড় করুণ আর্তনাদও শোনা যেত। মা আজও কথা কইল না। তার কথায় কণ্ঠস্বরে চোখের তাকানোতে বক্ষ পঞ্জরের চেহারাতে আমাদের মনে হতো সে যেন জানতে পারছিল যে এখান থেকে বিদায়ের পালা আসন্ন। সে তো পরোয়া করতো না কাউকে, মরণকেও নয়, কিন্তু আক্ষেপ তার একটি, যাওয়ার আগে মায়ের মুখের কথা একটি বার শুনবে, না শুনলেই যেন সে মৃত্যুদূতকেও অপেক্ষা করতে বলবে। মা কি পারবেন পাথর বধির হয়ে বসে থাকতে এই বুক ভরা আক্ষেপের পরেও?